ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিবিয়ান বলে ডাকে। I love Shakibians. Thank you. I love you too. এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে। একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। আমরা যখন দেখি একটা সিনেমার ওপেনিং দেখি, একটা সিনেমার কিছুদিন রান যখন করে, তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোড়া হবে, এটা কততে গিয়ে ঠেকতে পারে, কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আর আরেকটা কথা বলে যাই, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম, যেটা হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে, বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো, এটা শেষ না, এটা শুরু হলো। যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি, তুফান যে পরিমাণে বিজনেস করেছে, এবছর আমরা বরবাদ দেখছি, তার চাইতেও আরও ভালো বিজনেস করছে। আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ, সেই সিনেমাগুলো তার চাইতেও আরও অনেক বড় বিজনেস করবে। আমি আপনারা একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে 100 কোটি টাকা সেল হয়েছিল, সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময়, এবং তারা খুব এক্সাইটেড ছিল এই 100 কোটি টাকার সেল নিয়ে। বাট যারা হচ্ছে মেকার ছিলেন, যারা হচ্ছে 100 কোটির ক্লাবে নিয়ে গেছেন, তাদের টার্গেট কিন্তু সে 100 কোটি ছিল না, তাদের টার্গেট 1000 কোটি ছিল। এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা, বড় সিনেমাগুলো 1000 কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারই করে না, একদম শেষ তাদের টার্গেটই। সো আমাদের শুরু হয়েছে, অ্যান্ড দেন আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সর্বস্তরের মানুষ, এবার আমি আমার দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও, বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম, আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগেই, এই কয়েকদিন আগেই আমাকে কিছু মানুষ এসে যখন বলল, তারা সিনেমার কোর মানুষ, তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা বুঝিনি, গুলশান আর গুলিস্তান কোথায়? দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না, মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ। সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা, গুলশান মিন্স আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপলকে। সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যেই চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে, যেই চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকলে, এবং যেই চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে, সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বয়ে, মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই 100 কোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই 1000 কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ। প্রিয়তমা ছাড়িয়ে গেছে হচ্ছে তুফান, তুফান ছাড়িয়ে গেল বরবাদ, তাদেরকে তাণ্ডব কি বরবাদকে ছাড়িয়ে যাবে সবার সময় কম আসে, কি করে আমরা তো আশা তো করি যে ছাড়িয়ে যাবে। এবং এই যে বরবাদ প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর, এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে। আপনার যারা ফ্যান আছে তাদেরকে দেখেছি উন্মাদের মতো এবার অন্যান্য ছবির পাশাপাশি বরবাদ যেমন দেখেছে, অন্যান্য সিনেমাও দেখেছে। এই যে বাংলা সিনেমার জোয়ার এবার চললো, সেইটাকে এজ এ সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিতে শীর্ষ নায়ক, সেই জায়গায় কেমন দেখে? সিনেমার একটা ফ্লো ছিল এবার। লোক, আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনো করিনি। আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না। আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য, আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যারা আমার সব সময় আমার সুখে দুঃখে আমার পাশে সব সময় থাকে। ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিবিয়ান বলে ডাকে। I love Shakibians. Thank you. I love you too. I love you too. I love you too. So, inshallah.